আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুরার কিচেনে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, বর্ষাকাল তো চলে এসেছে, এখন তাল সব জায়গাতেই পাওয়া যায়। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো রেসিপিটা হলো নারকেলের পুর দিয়ে তালের পাকান পিঠে বানাবো। তো তালের পাকান পিঠেটা বানাতে কি কি উপকরণ নিয়েছি চলুন একটু দেখে নিই। নিয়েছি তালের মেদি, আটা, চিনি, নারকেল গুঁড়ো, লবণ, খাওয়ার সোডা, কালো জিরে, বাদামটা একটু গুঁড়িয়ে নেব। এই যে আমার বাদামটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি তালের মেদিটা ফেটে নেব। তালের মেদিটা ঢেলে নেব একটা জায়গায়। এবার কালো জিরেটা একটু হাতে করে লগড়ে এরকম করে মেদিটার উপরে দিয়ে দেবো। খাওয়ার সোডা, লবণ, চিনি পরিমাণ মতো দিবেন চিনিটা। এবার মেদিটা ফেটিয়ে নেব। ফাটানো হয়ে গেছে মেদিটা, এবার আটা দিয়ে দেবো। এটা হাত দিয়ে মাখিয়ে নেবো আটাটা, একটা ডো তৈরি করে নেব। আরো অল্প আটা লাগবে, দিয়ে দেবো। আটাটা মাখা হয়ে গেছে, এই একটা ডো তৈরি করে নিয়েছি। এর ঢাকা দিয়ে রেখে দেবো একবার, 5 মিনিট ঢাকা দিয়ে থাকবে। এবার নারকেলটা, এই গুঁড়োনা বাদামটা আর চিনিটা মিক্সড করে নেবো একসাথে। চীনা বাদামটা দিয়ে দেবো, চিনি দেবো, একটা চামচে করে এটা সবগুলো মিশিয়ে নেব। নারকেলটা মিশানো হয়ে গেছে, এবারে পিঠেগুলো তৈরি করে নেব। পিঠে তৈরি করার জন্য আমি এবার লেচিগুলো কেটে নেব। যে আটাটা এইরকম রাখতে হবে, খুব নরম করলে হবে না, এইরকম রাখতে হবে। এইভাবে থাকলেই পিঠেগুলো ভালো মতো তৈরি করা যাবে। আমি এবার লেচি কেটে নেব। লেচিগুলো এরকম কেটে নেব, প্রতিটা লেচি এভাবেই কেটে নেব। লেচিগুলো সব কাটা হয়ে গেছে, লেচিগুলো সব করা হয়ে গেছে। এবার পিঠাটা তৈরি করে নেব। একটা লেচি নিয়ে নেব, নিয়ে হাতে করে গোল করে এটা বড় করে বেলে নেব। একটু সাদা তেল দেবো, দিয়ে হাত দিয়ে এইভাবে টিপে টিপে বড় করে নেব। এটা পিঠাটা বড় করলে পুরটা বেশি ধরবে। হাতে তুলে নেবো, এটা হাতের তালুতে নিয়ে এই মাছটা একটু গর্ত করে নেব, নিয়ে পুর দেবো। এবার মুখটা মুড়ে দেবো আস্তে আস্তে। মুখটা ভালো করে না মুড়লে ভেতর থেকে পুরটা বেরিয়ে যাবে। এই যে এইভাবে মুখটা মুড়ে নিয়েছি। এবারে পিড়েতে রেখে ভালো করে আরেকটু বড় করে নেব। পিঠেটা আর একটু বড় করব, খুব বেশি চেপে চেপে করা চলবে না, আস্তে আস্তে পিঠেটা বাড়াতে হবে। পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচ দিয়ে একটু ধারগুলো ডিজাইন করে দেবো।
একটা আলু ছিলা নিয়েছি, এটা মাঝখানটা একটু ডিজাইন করে নেব। খুব জোরে টিপা চলবে না, আস্তে করে একটু ভর দিয়ে টিপতে হবে। একটা পিঠে তৈরি করা হয়ে গেছে। এইরকম করে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব। পুরটা দিয়ে দেবো। একইভাবে পিঠেগুলো সব মুড়ে নেবো এরকম করে মুখটা। এই পিঠেটাও ওই কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নেব। আর একটা পিঠেও হয়ে গেছে। সব পিঠেগুলো এরকম করে তৈরি করে নিয়েছি। সব পিঠে তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবারে আঁচটা আমি ধরিয়ে নেব। উনুনে কড়া বসিয়ে নিয়েছি, এবারে কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা তেতে গেছে, এর পিঠেটা তেলে দিয়ে দেবো। এরকম করে হিলিয়ে হিলিয়ে তেলটা ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে, ফুলে উঠবে পিঠেটা। এই দেখেন বাগানটা কত সুন্দর ফুলে উঠছে। এবারে উল্টে দেবো। এরকম করে উল্টে পাল্টে সব পিঠেগুলো লাল লাল করে ভেজে নেবো। এই যে দেখেন কত সুন্দর লাল হচ্ছে পিঠেটা। পিঠেটা তৈরি হয়ে গেছে, তুলে নেবো এবারে। এই যে দেখেন হয়ে গেছে, এটা এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে। এটাও হয়ে গেছে, তুলে নেবো এটাও। এটাও তুলে নেবো, হয়ে গেছে। সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। এই যে বন্ধুরা আমার পিঠে সব করা হয়ে গেছে। এই যে দেখেন পিঠেগুলো কত সুন্দর নরম হয়েছে, এই যে হাতে করে মুঠো করা হয়ে যাচ্ছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। এই যে দেখেন কত সুন্দর পিঠে। আমি একটা পিঠে আপনাদেরকে দেখাবো কেটে। এই যে দেখেন পিঠেটা কত সুন্দর হয়েছে, ভেতরে পুরটা কত সুন্দর ফুলেছে আর কত নরম হয়েছে দেখেন। এই দেখেন কত সুন্দর হয়েছে পিঠেগুলো, নরম তুলতুলে। দারুণ খেতে হয়েছে বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন,
আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।